হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সময় এখন 8:30। তো আমার আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এই যে সকালবেলায় স্নান করে একটু সেজে গুজে আমি আর প্রীতম বেরিয়ে পড়েছি। এই যে দেখো বাস চলে এসেছিলো, তো বাসের মধ্যে উঠে পড়েছি। তো চলো আমরা এখন যাই। তো এই যে বাস থেকেও নেমে পড়েছি। তো তারপরে এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো চলো, আমি একটু এসেছি হচ্ছে মামার বাড়িতে। তো ওখানে আমি পরোটা এনেছিলাম, তো সেটাই প্রীতম খাচ্ছে আর আমি এদিকে মুড়ি খাবো। তো যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে একটু ভাবছি গাটাকে একটু গড়াবো, প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো তারপরে এই যে দেখো দুপুরবেলায় ভাত নিয়ে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না হয়েছিল ওখানে লাল শাক, পটল ভাজার মানে মাছের ডিমের বড়া হয়েছিল আর মাছের ঝোল। তো যাই হোক, এই যে ওটা দিয়ে আজকে ভাত খেয়েছি। তো তারপরে যে এখানে আইসক্রিম আনা হয়েছিল, তো সেটাই এখন খাবো আর কি। তো যাই হোক, এই যে তারপরে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটু মেলার দিকে, জানো তো। তো একটু মেলা যাব, তো তার জন্য রেডি হয়ে আমি আর বোন মিলে মানে মামার মেয়ে, তো আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি ওইদিকে। তো প্রীতম তো আছেই। তো চলো। তো এই যে দেখো, তো আজকে তো সেই লেভেলের গরম ছিল। তো যাই হোক, এখন না একটু মেঘ করে গেছে, জানো তো। তো আমাদের তো ভয়ও করছে যে মানে বাড়ি পৌঁছাতে পারবো নাকি। তো যাই হোক চলো, এখন আগে আগে দর্শন করি, তো তারপর যা হওয়ার হবে। তো যাই হোক, এই যে দেখো প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে, জানো তো। তো চলো আমরা এখন হাঁটতে থাকি। আর এটা হচ্ছে মানে মাঠের মাঝখান দিয়ে একটা স্ল্যাব রাস্তা, তো সেটা দিয়ে আমরা যাচ্ছি। দেখো পিছনে কত ভিড়, দেখো রাস্তাটা, এই যে দেখো। তো তারপরে এই যে আমরা মেলার ভিতর দিয়ে ঢুকে গেছি। তো চলো আমরা এখন যাচ্ছি মেলার ভিতর দিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো। তো বন্ধুরা, আমি কোথায় মেলা দেখতে এসেছি সেটা তোমাদের বলি। পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রাম নামে একটি গ্রাম। তো এখানে মা যোগাদ্দার মানে পুজো হয় এই জ্যৈষ্ঠ মাসে। মা আর কি জল থেকে ওঠেন, তো গোটা গ্রামে খুব ধুমধাম করে পুজোটা হয়। তো সেই উপলক্ষে আর কি মেলাটা বসে। তো যাই হোক, তো সেটাই আমরা এসছি একটু আজকে একটু উপভোগ করতে আর কি। তো যাই হোক চলো, এখানে তো প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল। আর আমরা তো ঠেলে ঠেলে মানে কি বলবো, ভিতরে যাই হোক করে তো মায়ের দর্শন করতে হবে, তো তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, এই যে দেখো আমরা ফাইনালি ঢুকে গেছি মায়ের মন্দিরে প্রাঙ্গণে। তো এই যে দেখো ওদিকে বাঁশ টাস দেওয়া আছে ওইদিকে মানে পুজো টুজো দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে দেখো ওইদিকে মানে মা এখনও ওঠেনি, জানো তো। তো জলে থেকে আর কি উঠবেন। তো যাই হোক, এই যে এখানে দেখো ক্ষীরদিঘি, মানে এটার মানে নাম হলো ক্ষীরদিঘি। তো এখানে সবাই স্নান টান করছে। তো তারপর এই যে দেখো আমি একটু এই যে এই মন্দির দিয়ে চলে আসলাম। তো এখানে আমি মাকে একটু পুজো দেবো আর প্রণাম করে নিলাম আর কি। আর প্রচণ্ড ভিড় ছিল দেখো, মানে লোকজন এসেই যাচ্ছে। এমনিতেই যা ভিড় হয় তার মধ্যে আবার এই মানে এই টাইমটা তো বেশি ভিড় হয়। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন মাকে দর্শন করার জন্য। তো আমার তো এসে প্রচণ্ড মানে মনটা শান্তি লাগছে। তো কী বলবো, মাকে দর্শন করতে পারলাম। তো তোমরা যারা আসতে পারোনি, তো আমার এই ভিডিও দেখে মাকে দর্শন করে নিও আর তোমাদের মনস্কামনা মানে মাকে জানিও। তো মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবো, তো এটাই বলবো। তো যাই হোক, এই যে দেখো তারপরে এই যে দেখো চলো, এই যে মন্দিরটা দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে। তো এখানে যারা আসোনি, একবার যদি আসো না, মানে এই জায়গাটা জাস্ট ভুলতে পারবে না, কি বলবো। মানে তোমাদের একবার এলে না মানে বারবার আসতে ইচ্ছা করবে। তো প্লিজ যারা আসোনি, তো তারা একবার এসে মানে মাকে একটু দর্শন করে যেও, দেখো তোমাদের একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। তো যাই হোক, এই যে এখানে দেখার মতন অনেক কিছু আছে, জানো তো। তো যাই হোক, এই যে দেখো আমার তো ভীষণ ভালো লাগে মায়ের এখানে আসতে। তো যাই হোক, আমার না অনেকটা দূরে বিয়ে হয়েছে, তো তার জন্য আমি মানে আসার মানে অতটা হয় না। তো যাই হোক, আমি চলে এসেছি এবারে। তো যাই হোক, এই যে দেখো ওখানে আমি মানে বিস্কুট দিয়েছিলাম। এখানে মাছ আছে এই জলে। তো এই মাছগুলোর মানে কি বলবো, আমি শুধু ভাবি মাছগুলো, জানো তো, এই পুকুরটা তো মানে প্রচণ্ড বড়। তো মানে অন্যদিকে মাছগুলো যায় না, মাছগুলো এই মায়ের মন্দিরে মানে এখানে আশপাশটাই ঘোরাঘুরি করে। আর মানে এনি টাইম মানে এই মায়ের এখানটাতেই থাকে। আর মানে সবাই বিস্কুটিয়ে দেয়, তো সেগুলোই খায়। তো তোমার হাত থেকেও বিস্কুটগুলো খাবে, তো আমার তো ভীষণ ভালো লাগে। বাট কী জানো তো, এই পুজোর সময় মানে বিস্কুটগুলো মানে দেখছি মানে জলের মধ্যে ভাসছে, এদিকে মাছগুলো নেই। কারণ মানে ওরা বিস্কুট খেয়ে খেয়ে মানে খাবার খেয়ে খেয়ে আর কি ক্লান্ত হয়ে গেছে হয়তো, তো এটাই সবাই বলা বলি করছে। তো তার জন্য ওরা আর মানে বিস্কুটগুলো পড়েই আছে, ওরা আর খাচ্ছে না আর কি। তো যাই হোক, এই যে দেখো খুব কম মাছগুলো এখানে আসছে। তো যাই হোক, এখানে আমি আর প্রীতম বিস্কুটগুলোকে মাছকে দিয়েছি। এই যে দেখো এখানে সেরকম বড় বড় মাছগুলো আসছে না, জানো তো।
তো ওদের পুরো পেট মানে ভর্তি হয়ে গেছে, তো তার জন্য ওরা আর আসছে না খেতে। তো চলো, আর অন্য সময় এলে মানে কি বলবো, একটা মানে বিস্কুট দিলে মানে কি বলবো ওরা ঝটাপটি লেগে যায় মাছগুলো। তো যাই হোক, এই যে দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো কেমন জলের মধ্যে ভাসছে। তো এই যে দেখো, আমাদের তো বেশ ভালো লাগে, বাট মাছগুলোকে এবারে দেখতে পেলাম না ভালো মতো করে। তো এই যে দেখো, মায়ের মন্দিরটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। তো আমার পুজো টুজো ওইদিকে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাব, জানো তো। তো একটু মেলার মধ্যেই যে, তো বন্ধুরা ওদিকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা চলে এসেছি মেলার ভিতর দিয়ে। তো এদিকে আমরা একটু মেলার মানে ঘুরে ঘুরে দেখবো, কিছু কেনাকাটি করব, তো খাওয়া দাওয়া করবো। তো তারপরে ভাবছি বাড়ি যাব। তো তারপরে এই যে দেখো, আমাদের কেমন ব্যাড লাগ, এদিকে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এই যে দেখো, ত্রিপল খাটানো আছে মেলার এখানে, তো এখানেই আমরা দাঁড়িয়ে আছি, ভিজেও যাচ্ছি জানো তো। তো ওদিকে বোন আমাকে দেখাচ্ছিল, ও স্কুলে এক্সাম দিয়েছে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল হাতটা বাড়িয়ে। তো আমিও এই স্কুলে পড়েছি। তো যাই হোক, এই যে দেখো বৃষ্টি পড়ছে, আমরা তো ছাতাও আনিনি, তো কি করে বাড়ি যাব কে জানে, এমনি ভিজেও গেছি। তো যাই হোক, এই যে দেখো কি অবস্থা। তো তারপরে এই যে দেখো, আমরা মানে পুরো ভিজে গেছি। আর ওখানে মানে একটা করে পকোড়া নিয়েছিলাম, তো সেটাই আমরা খেয়েছি। তো বন্ধুরা, তারপর আমরা বাড়িও চলে এসেছিলাম। তারপরে আমাদের একটু মানে স্টেশনের এদিকে একটু দরকার ছিল, তো তার জন্য আমি আর বোন মিলে এসেছিলাম। তো স্টেশন থেকে আমাদের বাড়িটা খুব একটা দূরে নয়। তো যাই হোক, এই যে দেখো প্রীতমও এসেছিলো আমাদের সাথে, তো একটা তো তারপরে এই যে পরের দিন বিকেলবেলা একটু ঘুমাচ্ছিলাম, তো তারপর দিদাকে বাইরে বসিয়ে দিলাম। তো এই যে দেখো, আমি একটু বাইরে এলাম। তো বাইরে এসে দেখি ও মা কী কাণ্ড, মানে ওর কেমন খেলা করছে দেখো, বিকেলবেলা হাঁটি হাঁটি করছে। আর প্রীতম তো ওখানে আছে, বুনুকে নিয়ে হাঁটি হাঁটি করাচ্ছে। তো আমার তো দেখে বেশ ভালো লাগছে। তো আমি ওকে বললাম নাকি যে জুতো পরিয়ে দিসনি। তো ও জুতোটা মানে জুতো পরে চলবে না, ও মানে খালি পায়েই ভালো হাঁটবে। তো যাই হোক, এই যে দেখো ও কেমন খেলা করছে, আমার তো বেশ দেখে ভালো লাগছে জানো তো। আরও এত চঞ্চল কি বলবো। আর এত ঘেমে গেছে, ওর মা ওখান থেকে তুলে নিচ্ছি, বাট ও যাবে না, ও এখনও খেলা করবে বসে বসে। তো চলো, ও খেলা করুক, তোমরা দেখতে থাকো। তো তারপরে এই যে আমি একটু মানে ফ্যানের হাওয়া খেতে আসলাম বাড়িতে আর কি। তো তারপরে এই যে দেখো, প্রচণ্ড মেঘ করেছিল জানো তো। আর এই ফুলগুলো বেশ সন্ধ্যাবেলায় ফুটেছে, সন্ধ্যের দিকে আর কি। তো দেখতে বেশ ভালো লাগছে দেখো, রাস্তার মানে ধারে ধারে মানে এই গাছগুলো মানে বনের মতো হয়েছে, বেশ দেখতে খুব সুন্দর লাগছে দেখো। ফুলগুলো মানে গোলাপি, আর ওইদিকে ইয়েলো কালার আর কি। তো যাই হোক, ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। আর ওদিকে মেঘটাও করেছে বেশ ভালো মতো করে জানো তো। তো চলো, তো আমি মানে এই ফুলগুলো নিয়ে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তো এগুলোই আর কি বিকেলে আজকে করছিলাম। এই যে দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। তো তারপরে এই যে দেখো, পুচকুকে কানে গুঁজে দিয়েছি, একটা ফটোও তুলে নিয়েছি। তো তারপরে এই যে দেখো, আমিও ফুলগুলোকে নিয়ে একটু ছবি তুলে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।